আমি আর মা সকাল সকাল বেরিয়ে পড়লাম মেট্রো স্টেশনের উদ্দেশ্যে। মেট্রো স্টেশনে পৌঁছে অপেক্ষা করতে থাকলাম আমাদের মেট্রো কখন আসবে। ঠিক তারপরে দেখতে পাই দূরে সেই হর্ন বাজিয়ে আমাদের মেট্রো এসে হাজির। মেট্রোতে মা আর আমি উঠে গেলাম। আজকে তুলনামূলক কিন্তু ভিড়টা অনেকাংশেই কম ছিল। মেট্রো থেকে আমরা নেমে পড়লাম। আজকে আমরা নেমেছি রবীন্দ্র সদন স্টেশনে। এইখান থেকেই আমরা যাব আমাদের পরবর্তী গন্তব্যস্থলে। মেট্রো স্টেশনের পাশ থেকে যে সরু গলিটা চলে গেছে, এই গলি থেকে বেরোলেই দেখা যায় রবীন্দ্র সদন মেন রোড এবং ঠিক ওপারেই রয়েছে হলদিরাম। হলদিরামকে বাঁ হাতে রেখে আমি আর মা এই ফুটপাথ ধরে সোজা এগিয়ে যাব একেবারে ক্যামাক স্ট্রিট বেলভিউ নার্সিংহোমের দিকে। ক্যামাক স্ট্রিটের বাঁ দিকেও কিন্তু ইসকন মন্দির বলে লেখা আছে। এই রাস্তা দিয়েও সোজা গিয়ে ডান দিকে গেলেই যাওয়া যায়, কিন্তু আমরা গিয়েছিলাম এর পরের গলিটা দিয়ে। এই রাস্তা দিয়ে সোজা এগিয়ে গেলেই তোমরা একটি পার্ক দেখতে পাবে। এই পার্কের ভেতর দিয়ে ঢুকে গেলেই খুব সুন্দরভাবে সোজাসুজি তোমরা গাছগাছালি এবং ছায়া পত্তা পাবে, উট দেখতে পাবে, হাতি দেখতে পাবে, হরিণ দেখতে পাবে, পুকুরে হাঁসও দেখতে পাবে। সুন্দর সাজানো গোছানো এই পার্কটি থেকে সোজা যদি তোমরা বেরিয়ে যাও তাহলেই পড়বে আমাদের আজকের গন্তব্যস্থল, অর্থাৎ কলকাতার ইসকন মন্দির। যা সত্যি তোমরা গেলে বুঝতে পারবে কত সুন্দর এক মনোরম পরিবেশে তোমরা চলে এসেছো আজকের মতন। এই হলো আমাদের কলকাতার ইসকন মন্দির, বেলভিউ নার্সিংহোমের ঠিক পেছনে মিন্টু পার্কের পাশে। এইখানে জুতো সম্পূর্ণ বিনামূল্যে রেখে সিঁড়ি বেয়ে আমরা ধীরে ধীরে উপরের দিকে উঠে যাব। সেখানেই রয়েছেন আমাদের সচ্চিদানন্দ ভগবানের বিগ্রহ, আর রয়েছে ইসকন প্রতিষ্ঠাতা শ্রী শিল প্রভুপাদজির বিগ্রহ। তোমরা কিন্তু এখান থেকে ফল মিষ্টি কিনে ভগবানকে সেবা দিতে পারো। খুব সুন্দর সাজানো গোছানো এই ইসকন মন্দিরটি। এই দেখো প্রভুপাদজির ঘর, তার পাশেই রয়েছে প্রভুপাদজির বিগ্রহ। এখানে নাম সংকীর্তন খুব সুন্দরভাবে হচ্ছিল। ছেলেরা মেয়েরা সারিভাবে আলাদা আলাদা লাইন দিয়ে বসেছিল। হাততালি সহকারে নাম সংকীর্তনের ধ্বনিতে একেবারে পুরো আনন্দময় হয়ে উঠেছিল এই মন্দির এবং মন্দিরের আশপাশ, মন্দিরের চত্বর। এরপরেই কিন্তু এই মন্দিরের দ্বার উন্মোচন করা হবে। একদিকে নাম সংকীর্তন, অন্যদিকে শঙ্খের ধ্বনি। খুব সুন্দর মনোরম পরিবেশ হয়ে উঠেছিল। ওপরে দেখো গরুর বাহন এবং শ্রীহরি বিষ্ণু, এবং ধীরে ধীরে এই পর্দা উন্মোচন করা হবে। তারপরেই আমরা দেখতে পাবো সচ্চিদানন্দ বিগ্রহ আমাদের ভগবানকে। এখানে কিন্তু ভগবানের ভিডিও করা বারণ, সেই কারণে আমি তোমাদেরকে দেখাবো বলে কয়েকটি ছবি তুলে নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম। এই ঘরটিতেই রাখা রয়েছে ভগবানের চরণামৃত। তোমরা ইচ্ছে মতন কিন্তু এখানে হাত ধুয়ে চরণামৃত নিতেই পারো। ওনাদের রয়েছে এখানে বুক স্টল, তোমরা চাইলে ভগবানের জন্য বই এখান দিয়ে ক্রয় করতে পারো। ব্রেকফাস্ট 50 টাকা, লাঞ্চ 100 টাকা, ডিনার 50 টাকা। এই রাস্তা দিয়ে সোজা কিছুটা এগিয়ে গেলেই চোখে পড়বে কল, হাত ধোয়া, মুখ ধোয়া এবং পানীয় জল। পাশেই রাখা রয়েছে থালা, এবং তার থেকে কিছুটা এগিয়ে গিয়েই বাঁ হাতে প্রসাদ কক্ষ বলে লেখা আছে। এর উপরেই দেয় দুপুর 1টার সময় কুপন, এবং ওই উপরেই ঘরে দেয় প্রসাদ। প্রসাদে খুব সুন্দর ব্যবস্থা করা আছে।
ঘড়িতে সময় দুপুর 1টা। আমিও 100 টাকার বিনিময়ে দুটো কুপন কেটে নিলাম এবং এই যে ঘর দেখছো, এই ঘরেই কিন্তু প্রসাদের ব্যবস্থা আছে। সামনে ওনারা প্রসাদ নিয়ে বসে থাকেন, নিচ থেকে থালা অথবা এখানে কাগজে প্লেট দেওয়া হয়। লাইনে তোমাকে দাঁড়াতে হবে এবং দাঁড়িয়ে নিয়ে তোমরা এখানে বসে প্রসাদ পেতে পারো। তবে প্রসাদ দরকার হলে আবার তোমাকে থালা নিয়ে গিয়ে নিয়ে আসতে হবে। আজকের প্রসাদের মেনুতে ছিল আটার লুচি, ফ্রাইড রাইস, সাদা অন্ন, ডাল, পনির, ইঁচড়, বেগুনি আর ছিল পরমামৃত। আমাদের প্রসাদ পাওয়া শেষ। প্রসাদ পেয়ে আমরা বেরিয়ে পড়লাম ইসকন মন্দির থেকে, রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে।